হাওড়ার বালিটিকুড়িতে প্রচুর ত্রাণ উদ্ধার হয়েছে। মনোজ তিওয়ারির দলীয় অফিস থেকে উদ্ধার ত্রাণ। মনোজ তিওয়ারি রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। দলীয় অফিস থেকে প্রচুর ত্রিপল, কম্বল উদ্ধার হয়েছে। মানুষকে না দিয়ে বিক্রির অভিযোগ করছে বিজেপি। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ, হাওড়ার বালিটিকুড়ি এলাকা, এখানে মনোজের দলীয় অফিস। মনোজ তিওয়ারি রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তৃণমূলের জামানায় এই মনোজ তিওয়ারির দলীয় অফিস থেকেই ত্রিপল, কম্বল সহ প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার। দলীয় অফিসে কেন সরকারি ত্রাণ সামগ্রী? মানুষকে না দিয়ে বিক্রির অভিযোগ বিজেপির। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবব্রত, মনোজ তিওয়ারির দলীয় অফিস থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। দেখো, সাধারণ মানুষ, এলাকার মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকেরা তারা যে অভিযোগ করছেন, যেখানে যে অফিসটি ছিল বা যেখান থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়, সেখানে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সেখানে দলীয় কার্যালয় ছিল এবং সেখানেই এই সমস্ত বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী সেগুলো মজুদ ছিল। এবং আজকে সেখান থেকেই প্রচুর পরিমাণ ত্রিপল, কম্বল এগুলো উদ্ধার হয় এবং আরো বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার মানুষজন বা বিজেপি কর্মী সমর্থকদের যে দাবি বা তারা যে অভিযোগ করছেন যে এগুলো এখানে মজুদ করে রাখা হয়েছিল, কিন্তু বিপর্যয়ের সময় মানুষকে এগুলো বিলি করা হয়নি বা দেওয়া হয়নি, এগুলো বিক্রির চক্রান্ত করা হয়েছিল, যে কারণে এখানে মজুদ করে রাখা হয়েছিল। এবং এই ঘটনার প্রেক্ষিতে আজকে ঘটনাস্থলে ছুটে আসে দাসনগর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধায়করা তারা যখন এই ত্রাণ সামগ্রী তারা ডিএম অফিসে বা জেলা শাসকের কাছে পাঠাচ্ছিলেন, তখনও তাদের সেই বিক্ষোভ দেখান এলাকার মানুষজন, বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও সেই ঘটনার প্রেক্ষিতে বিধায়করা জানিয়েছিলেন যে এগুলো কিন্তু আজকে ভোটের এমবার্গো জারি হওয়ার কারণেই কিন্তু এগুলো সাধারণ মানুষকে এগুলো দেওয়া এখানে ঠিক কি ঘটনা, কেন মনোজের দলীয় অফিসে এত ত্রাণ সামগ্রী? অবশ্যই আমরা জানার অপেক্ষায় থাকবো। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।